নেপালের জ্যানজি আর বাংলাদেশি জ্যানজিদের মধ্যে পার্থক্য কোথায় সেটা এই ভিডিওতে একটু আলোচনা করব। একটা দেশে সরকার না থাকলে লুটপাট হবেই, নেপালেও তাই হয়েছে। সেখানে মানুষ পুড়িয়েও মারা হয়েছে। তারপর তাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে আর দেশটি স্থিতিশীল হয়ে গেছে। বাংলাদেশে 5 আগস্ট সরকার পতনের পর 8 আগস্ট নতুন সরকার গঠন হয়েছে ইউনূসের নেতৃত্বে। এরপর থেকেই ভয়ঙ্কর মব হামলা, ডাকাতি, লুটপাট, মানুষকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লুটপাট করা, মারধর করা, জেলে ভরে দেওয়া, মামলা বাণিজ্য করা শুরু হয়ে গেছে। আন্দোলনকারীদের কারো কারোকে ক্ষমতার মধু খেতে তাদেরকে মন্ত্রণালয় পর্যন্ত বসানো হয়েছে। তারা কি করেছে, ভোগবিলাসে অন্যান্য সব রাজনৈতিক দল যারা আছে বা নেতারা আছে তাদেরকেও হার মানাইছে। এর কারণ কি জানেন? ড্রাগ হাতে তুলে দেওয়ার মতো না চাইতে তাদেরকে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। ফলে স্কুল কলেজের ক্লাসে না ফিরে গিয়ে তারা রাত হলেই রাস্তায় নেমে অরাজকতা তৈরি করছে প্রতিপক্ষের কাছে, সাধারণ মানুষের সঙ্গে। স্কুল থেকে শিক্ষকদের পর্যন্ত মারধর করে বের করে দেওয়া হয়েছে। আবার ঘুষ খেয়ে অনেক শিক্ষককে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার পরও চাকরি ফেরত দেওয়া হয়েছে।